কোনো গাছ নেই। কিন্তু দেখুন সেবা কাকে বলে। হ্যাঁ, ভগবানের জন্য, ভগবানকে পাওয়ার জন্য, ভগবানকে পাওয়ার জন্য কি সেবা দেখুন। হ্যাঁ, কি সেবা দেখুন। রাধারানী কাঁটা বিছিয়ে কাঁটার ভিতর নৃত্য করছে, কাঁটার ভিতর নৃত্য করছে। ললিতা এসে দেখছে রাধারানীর ওই চরণ দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে। ললিতা বলছে, রাধে তুই কি করছিস? হ্যাঁ, তুই কি করছিস? বলে, কেন দেখতে পাচ্ছিস না? হ্যাঁ, কি করছিস, কেন দেখতে পাচ্ছিস না? আমি ট্রেনিং দিচ্ছি। ট্রেনিং দিচ্ছিস মানে? হ্যাঁ, বলে শোন, শাশুড়ি ননদির বাধা, কত রকম পারিপার্শ্বিকতার বাধা, এই সব রকম বাধা যাতে আমাকে, কোনো বাধাই যাতে আমাকে ঠেকিয়ে রাখতে না পারে, ওর জন্য আগেই আমি কাটাতেই আমি ট্রেনিং দিচ্ছি। হ্যাঁ, যাতে ওই ওই গোবিন্দ বাঁশি বাজালে আমার যাতে কাটা তুলতে না হয়, আমি সেইভাবেই যাতে গোবিন্দের জন্য একবার দুই বাহু তুলে গোবিন্দের জন্যই যাতে আমি সেই গোবিন্দের কাছে ছুটে যেতে পারি। জগৎকে শিক্ষা দিলেন সংসারের ভিতর অনেক বাধা আছে। হ্যাঁ, সংসার জলৌধ পতিতস্য কাম ক্রোধাদি নত্র মকরৈ দুর্বাসনা নিগরিতস্য নিরাশ্রয়স্য হে চৈতন্য চন্দ্র মম দেহি পদবলম্বম। আমি অথই জলে পড়ে গেছি সংসার সাগরে। হ্যাঁ, কুল কিনারা পাচ্ছি না। জলে যখন পড়লাম আমাকে বড় বড় জন্তু ধরল। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য স্বরূপে আমাকে ধরল। কিন্তু আমাদের গৌড়ীয় মঠের আচার্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের পিতা ভক্তি বিনোদ ঠাকুর বললেন, কামে কি করিতে পারে কাম মন্দ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ। কামে কি করিতে পারে কাম মন্দ সাধকেরে, যদি হয় সাধু জনার সঙ্গ। তুমি যদি সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করো, সাধু মুখে কৃষ্ণ কথা শ্রবণ করো, তার উচ্ছিষ্ট প্রসাদ যদি পেতে পারো, তাহলে তোমাকে কাম কামনা কি করবে? কিচ্ছু করতে পারবে না। তাহলে দেখুন, সাধু সঙ্গ, কৃষ্ণ নাম, বৈষ্ণব সেবন, মথুরাবাসী বিগ্রহ সেবন, সকল সাধন শ্রেষ্ঠ, এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। হ্যাঁ, দেখুন, তাহলে সাধুমুখে কৃষ্ণ নাম। চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, হ্যাঁ, সাধু সঙ্গ নাম কীর্তন। হ্যাঁ, সাধু সঙ্গের পরেই নাম কীর্তন, নাম করতে হবে। নাম করতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হ্যাঁ, তাহলে মধুমাখা হরিনাম সংকীর্তন। হরিনামের গুণে শিলা ভাসে। হ্যাঁ, জলে ভাসে শিলারে। তাহলে কি হলো? নামের এমন মাহাত্ম্য, হরি নামের এমন মাহাত্ম্য। নারদ মুনি একদিন
রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে যেতে তার মনে পড়ল যে সাধু সঙ্গ আর নাম কীর্তন করলে কি হয়। সাধু সঙ্গ নাম কীর্তন করলে কি হয়। এখন ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু, বলে কি নারদ, তুমি আসলে, কি ব্যাপার? হ্যাঁ, কি ব্যাপার? বলে, প্রভু, আমার একটু জানবার ইচ্ছা, সাধু সঙ্গ নাম কীর্তন করলে কি হয়। বলে, ও আমার দ্বারা হবে না, ও আমার দ্বারা হবে না, তুমি ব্রহ্মার কাছে যাও, ব্রহ্মা বলে দেবে। ব্রহ্মার কাছে গিয়ে বলতেই ব্রহ্মা বলছে, দেখো প্রভুর আমি নাম করি সত্য, কিন্তু নামের যে কি মাহাত্ম্য তা তো বলতে পারবো না। তাহলে তুমি পঞ্চাননের কাছে যাও, দেবাদিদেব মহাদেব। দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে প্রশ্ন করতেই দেবাদিদেব বলছে, দেখো আমি পঞ্চমুখে প্রভুর নাম করি সত্য, কিন্তু নামের যে কি মাহাত্ম্য তা তো বলতে পারবো না। তাহলে এক কাজ করো, তুমি যমরাজের কাছে যাও, তুমি যমরাজের কাছে যাও, যমরাজ ঠিক বলে দেবে। এইবার তো নারদ মুনি বিনা বাজাতে বাজাতে যমরাজের কাছে এসেছে। তা যমরাজ এইবার সাধুকে দেখে বলছে যে, প্রভু আমি কত ভাগ্যবান, সারা জীবন আমি ওই পাপীদের নিয়েই নাড়াচাড়া করলাম, সাধুদের নিয়ে আমি নাড়াচাড়া করতে পারলাম না, কৃপা করে এসেছেন। এইবার পাথর্ঘ দিয়ে বসতে দিয়ে বলছে যে, দেখো নারদ বলছে আমি বেশিক্ষণ বসবো না। বলে, কেন? আমি এসেছি তোমার কাছে তো প্রশ্ন নিয়ে। বলে, বলো। বলে, সাধু সঙ্গ আর নাম কীর্তন করলে কি হয়। বলে, আচ্ছা ঠিক আছে, আপনি প্রশ্ন করলেন, আমি শুনলাম, আপনার প্রশ্নটা আমি জবাব দেবো। তা চলুন আমার পুরীটা একটু ঘুরবেন তো, আমার পুরীটা কেমন আমি তৈরি করেছি, পুরীটা ঘুরবেন তো? বলে, ঠিক আছে চলো, আগে তোমার পুরীটা ঘুরে আসে। এইবার 26টা নরক, এক এক নরকের পাশ দিয়ে যাচ্ছে। কে আছো, আমাকে বাঁচাও, আমাকে লোহার তপ্ত লোহা দিয়ে আমাকে মারছে। আবার আর একটা পুরীর পাশ দিয়ে যাচ্ছে। কে আছো, আমাকে বাঁচাও, আমাকে ফুটন্ত তেলের ভিতর দিয়ে মারছে। আর একটা পুরীর পাশ দিয়ে যাচ্ছে, বলছে কে আছো, আমাকে বাঁচাও, আমাকে ঘানিতে ঘুরাচ্ছে। বিভিন্ন নরকের থেকে আওয়াজ আসছে, নরকের থেকে আওয়াজ আসছে। দেখুন, চিন্তা করতে হবে, আমাদেরও নরকে ফেলবে। যাদৃশ্য ভাবনা তাদৃশ্য ভবতি। তুমি যেমন কর্ম করবে তার ফল ভগবান পাই টু পাই দেবে, একটু কম দেবে। আপনি পুণ্য করলে ভগবান সন্তুষ্ট হয়ে দেখা গেল আপনার একের জায়গায় একটা শূন্য করে দিল। কেননা দেখুন, ইন্দ্রদুম্নের ছেলের সেই মাহাত্ম্যতে বলছে, ওই যে এমন সেবা, তার এমন সেবায় সন্তুষ্ট হয়ে ভগবানের চোখ দিয়ে যে কখন কালিমা যুক্ত জল যে একের পাশে পড়ে গিয়ে 10 হয়ে গেছে, এবং 10-এর থেকে যে 1000 বছর হয়ে গেছে, কেউ টেরই পাই। পুণ্যের কত মাহাত্ম্য, আর পাপ করলে এরকম করে ঘানিতে করে আমাদের চড়ানো। কে আছো, আমাকে বাঁচাও, এইরকম চিৎকার শুনতে পেয়ে নারদ আর্তনাদ করে এইবার দুহাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে,
যে উচ্চস্বরে দুহাত তুলে যখন হরিনাম করে চিৎকার করতে আরম্ভ করেছে, ওই যে পাপীগুলো ওই নারদের সামনে আস্তে আস্তে তারা বৈকুণ্ঠে চলে যাচ্ছে। আস্তে আস্তে তারা বৈকুণ্ঠে একবারে চলে গেল। নারদ তো বুঝতে পারলো এই সাধু সঙ্গ নাম কীর্তন করার কি ফল। নারদ এইবার যমরাজের বাড়ি গণেশ সামনে গিয়ে যেই গেছে, যমরাজ বলছে প্রভু, যমরাজ বলছে যে কিছু সেবা করবেন না? বলে না, আমার উত্তর আমি পেয়ে গেছি, হ্যাঁ আমাকে আর সেবা করতে হবে না। কারণ সাধু মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলে কি ফল হয় আমি একেবারে হাতে হাতে পেয়েছি। সেবা বিনে সাধ্য বস্তু কভু নাহি পাই, কৃপা করি কহরাই পাবার উপায়। দেখুন, এই সেবাটা শিখতে হবে। চৈতন্য চৈতামৃতি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। আশ্রয় নিতে হবে, আশ্রয় নিতে হবে। কার আশ্রয়? বলেন গুরুর আশ্রয়। কিছু মনে করবেন না, এখানে সৎ অসৎ কথাটা, গুরুদেব সৎ অসৎ হয় না, কিন্তু তবুও আছে। মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া সে গুরু করবেন না, এতে ভগবানের রাজ্যে যাওয়া যায় না। আপনি একটা ভালো স্টুডেন্ট হবেন, আপনি একটা ভালো গায়ক হবেন, আপনি একটা বাদক হবেন, তাহলে তো ভালো বাদকের কাছে যেতে হবে, নাহলে কি আপনি ভালো বাদক হবেন? ভালো গায়কের কাছে যেতে হবে। যে গান করলে, দেখুন আমরাও গান করেছি, আমারও কীর্তনের দল ছিল, আমি এই বাজারে রাসও করে গেছি। হ্যাঁ, তখন সেই শিবরঞ্জনী, আমাদের মেয়েরা শিবরঞ্জনী গান করত, ঘরের থেকে ছুটে আসতো সেই শিবরঞ্জনীর সেই ললিত শিবরঞ্জনী। এখন তো সেসব গানই নেই। হ্যাঁ, ললিত রাগ, শিবরঞ্জনীর রাগ, হ্যাঁ একেবারে আসরে ছুটে এসে, ঘরের থেকে ছুটে এসে একেবারে টান টান করে হাউ হাউ করে কাঁদত। সেই সব রাগ তারা করতো কিভাবে? তাহলে আপনাকে তো ভালো ভালো স্টুডেন্ট হতে হবে, আপনাকে যোগ্য সেবক হতে হবে, যে সেবকের দ্বারা আপনি গৌর গোবিন্দের চরণ যুগল ধরে হাউ হাউ করে কাঁদবেন। হ্যাঁ, তাহলে ভক্তিবিনোদ ঠাকুরের একটা গীতি আছে, শুদ্ধ ভকত চরণ রেণু ভজনে অনুকূল, ভকত সেবা পরম সিদ্ধি প্রেম লতিকার মূল। যেদিন গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পাই। তুলসী দেখি জুড়ায় পান, মাধব তোষণে জানি, কৃষ্ণে বসতি বসতি বলি পরম আদর করি। প্রত্যেকটা গানে ভজনের কথা। তুলসী দেখি জুড়ায় পান, মাধব তোষণে জানি, মানে তুলসী দেখে আমার প্রাণ জুড়িয়ে যাচ্ছে। কেন? বলে এই তুলসী বৃক্ষে আমার গোবিন্দ আছে। কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদর করি। হ্যাঁ, তুলসী বৃক্ষে আমার গোবিন্দ থাকে। তাই বললেন তুলসী কাননং যত্র, যত্র পদ্ম বনানি চ, পুরাণং পঠনং যত্র, তত্র সন্নিহিত হরি। হ্যাঁ, বললেন যেখানে তুলসীর বাগান থাকে সেখানে আমার গোবিন্দ থাকেন, যেখানে পদ্মের বাগান থাকে সেখানে আমার গোবিন্দ থাকেন, যেখানে আমার ভাগবত কথা আলোচনা হয়
সেখানে আমার গোবিন্দ থাকেন। অনেক গুরু যারা দীক্ষা, কিছু মনে করবেন না বলছি বলে, হ্যাঁ হয়তো এটা আমার অপরাধ হচ্ছে, কিন্তু না, যেহেতু কথা চলে এসেছে না বললে নয়। একাদশী করবে না, ওই একাদশী বলে কিছু নেই, একাদশী ব্রত বলে কিছু নেই, খবরদার একাদশী করবে না। হ্যাঁ, একাদশী ব্রত কোনো কল করবে না। দেখুন তাদের একাদশী নেই, অথচ তারা তিলক সেবা করে, গলায় তুল। আরে এগুলো পেলি কোথায়? তিলকটা পেলি কোথায়? তুলসী মালাটা পেলি কোথায়? হ্যাঁ, আমার গৌর যদি গৌর না হইতো কেমন হইতো, কেমনে ধরিতাম দেই শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতোকে। আজকে আমরা রাধে রাধে বলছি, আরে রাধে তুই পেলি কোথায়? যদি আমাদের গৌর না আসতো, আমাদের গৌর হরেই তো রাধাকে চিনালেন। হ্যাঁ, তাহলে গৌরের তুলসী মালা পড়ছো, গৌরের তিলক সেবা করছো, অথচ দ্বাদশ অঙ্গে তিলক তুমি জানো না এই দ্বাদশটা অঙ্গে কোথায় কোন দেবতা থাকেন। ললাটে শ্রী কেশবায় নম, উদরে শ্রী নারায়ণায় নম, বক্ষস্থলে শ্রী মাধবায় নম, কণ্ঠস্থলে শ্রী গোবিন্দায় নম, দক্ষিণ পার্শ্বে শ্রী বিষ্ণুবে নম, দক্ষিণ বাহুতে শ্রী মধুসূদনায় নম, দক্ষিণ স্কন্ধে ত্রিবিক্রমায় নম, বাম পার্শ্বে বামনায় নম, বাম বাহুতে শ্রী ধরায় নম, বাম স্কন্ধে ঋষিকেশায় নম, পৃষ্ঠে শ্রী পদ্মনাভায় নম, হ্যাঁ কোটিতে শ্রী দামোদরায় নম। তারপরে হস্ত তিলকটাকে ওং বাসুদেবায় নম, ওং বাসুদেবায় নম, ওং বাসুদেবায় নম বলে কি করতে হয়। তাহলে তুমি একাদশী ব্রত করছো না, অথচ তুমি শিষ্য করে বেড়াচ্ছ। তাই শিষ্যের তুই কি মন্ত্র দিলে? তুমি কি মন্ত্র দিলে? গৌর মন্ত্র যদি দাও, তাহলে গৌরের যে আজ্ঞা, তুমি গৌরের আজ্ঞা পালন করছো। মহাপ্রভু তার নিজ মাকে বললেন, তুমি একাদশী ব্রত যদি না করো তোমার স্তন আমি সেবা করব না। একাদশী ব্রত তুমি না করলে, জগতের ভিতরে যদি ব্রত বলে কিছু থাকে, জগতের ভিতর উপবাস বলে যদি কিছু থাকে, সেটা একমাত্র একাদশী ব্রত। আপনাকে কোনো ব্রত করতে হবে না, কোনো ব্রত করতে হবে না। কেননা একাদশী হলেন ভগবান, তিনি নরকে গিয়ে জীবদের উদ্ধার করবার জন্য একাদশী রূপেই তিনি আবির্ভূত হয়েছিলেন। তাহলে গাছের গোড়ায় যদি জল ঢালা যায়, শাখা পোশাকাকে আলাদা করে জল ঢালতে হয় না। তাহলে আমরা যদি গোবিন্দকে যদি সন্তুষ্ট করতে পারি, আমাদের আলাদা দেবদেবী পুজো করে কি লাভ আছে? গোবিন্দ সন্তুষ্ট হলেই তো সব দেবতা সন্তুষ্ট। আপনি যাবেন কোথায়? হ্যাঁ, অনেকে বলে সর্বাগ্রে গণেশ পূজা। আরে গণেশ পূজা কোথায়? সর্বাগ্রে গোবিন্দ পূজা। আপনি যাবেন কোথায়? এটাকে এটাকে বলে, এটাকে কি পাত্র বলে? এইটাকে আসমন পাত্র বলে। দেখুন, আসমন পাত্রে আগে ফুল দিতে, তুলসী পাতা দিতে হয়, এবারে এটাকে শোধন করতে হবে। হ্যাঁ, এই যে শোধন মন্ত্র কি? নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। তার আগে এই জলটাকে শোধন করতে হয়। গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। শোধন হয়ে গেল। শোধন হয়ে যাওয়ার পরে এইবার আসমন, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। আসমন হয়ে গেল। এটাও হলো না, আরো আসমন মন্ত্র আছে। নম তৎ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয় দেবীব চক্ষুরাততম। এটাও হলো না, আরো অন্ত আছে। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিয়ে যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্যভ্যন্তর সূচি। পুণ্ডরীকাক্ষ হলো আমার গোবিন্দের নাম। হে প্রভু, তুমি আমার বাহ্য অভ্যন্তর সব সূচি করে দাও। দেখবেন ব্রাহ্মণরা পুজো করে,
ভালো করে দেখবেন, ওরা আগে আসমন করায় না। আরে আসমন না করে কোনো পুজো হবে না, আগে আসমন দেখবেন কতগুলো কি করিয়ে নেয়, তারপরে আসমন। আগে আসমন, তারপরে অন্য সামগ্রী। এও হলো না, এরপরেও একটা আসমন আছে। পাপ হং পাপ কর্মা হং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষং সর্ব পাপ হরি। পাপ হং, প্রভু আমি কত পাপ করছি। হ্যাঁ, পাপ হং পাপ কর্ম হং, আমি যে কর্মে যাচ্ছি, যা কিছু করছি, সব কাজই যেন আমার পাপ। পাপ হং পাপ কর্ম হং পাপ আত্মা, এই যে আমার পঞ্চ আত্মা আছে, জীবাত্মা, পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, এই সবগুলোই যেন পাপী হয়ে গেছে। হ্যাঁ, তাহলে পাপ হং পাপ কর্ম হং পাপ আত্মা পাপ সম্ভব, আমার সামনে আরো পাপ আসা সম্ভব আছে। ত্রাহি মাং, প্রভু ত্রাহি মাং, রক্ষা করো প্রভু, তুমি না রক্ষা করলে আর কেউ রক্ষা করতে পারবে না। ত্রাহি মাং পুণ্ডরীকাক্ষ, গোবিন্দের আর এক নাম, সর্ব পাপ হরি, তুমি কৃপা করে আমার সব পাপ হরণ করে নাও। দেখুন, এগুলো শিখতে হবে। শিখতে হবে কার কাছে? গুরু কর্ণধারম। জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। আপনারা যদি সদ্গুরু না পান, আমি একটা ঠিকানা দিয়ে দিচ্ছি, রানাঘাট তালপুর পাড়া চৈতন্য সেবাশ্রম, শ্রী শ্রীমৎ অসিত কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ, আমার শ্রী গুরুদেব। হ্যাঁ, আপনারা তার কাছে যাবেন, তাকে দেখলেই আনন্দ লাগবে। হ্যাঁ, আমাদের প্রভুকে এত সুন্দর দেখতে, বাংলা রানাঘাটে আপেল গোসাই নাম, হ্যাঁ, আপেলের মতো দেখতে। হ্যাঁ, দেখবেন কি সুন্দর কথা, সবসময় ভজনের কথা ছাড়া যা অন্য কোনো কথা নেই। এই তুমি কি করছো, এগুলো ভালো না, এগুলো করতে হবে না, এইভাবে করো। এইভাবে মাঝে মাঝে খোঁজ নেবে, দীক্ষা নেওয়ার পর কি করছো। হ্যাঁ, সদ্গুরুর কাছে আশ্রিত হতে হবে, তাহলে দেখবেন আপনার মনটাও সৎ হয়ে যাবে। হ্যাঁ, আমার চেহারাও ওই রকম হয়ে গেছিল আমি যখন আশ্রমে ছিলাম। এখন সুগার হয়ে আমার, আমি যখন প্রথমে এখানে পাঠ করতে আসি তখন আমার চেহারা ছিল ভালো, সুগারেই আমি শেষ হয়ে গেছি। যাকে সবই প্রভুর ইচ্ছা। হ্যাঁ, তাহলে কি হলো? আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরেও কারণ। আশ্রয় নিতে হবে কার কাছে? গুরু কর্ণধারম। হ্যাঁ, শ্রী গুরু চরণ পদ্ম কেবলই ভকতি সদ্ম, বন্দমুই সাবধান মতে। হ্যাঁ, তাহলে কি হলো? দেখুন, আমাদের নরোত্তম ঠাকুর, প্রেমভক্তি চন্দ্রিকার রচয়িতা নরোত্তম ঠাকুর দীক্ষা নেবেন। তা বৃন্দাবনে এসে লোকনাথ প্রভুকে দর্শন করেই মনে মনে তাকে গুরুপদে বরণ করে নিয়েছে। কিন্তু লোকনাথ প্রভু তো দীক্ষা দেবে না, উনি শিষ্য করবেন না। আর নরোত্তমের ইচ্ছা যে দীক্ষা যদি নিতেই হয় আমি ওই প্রভুর কাছ থেকেই নেব। দেখুন, এই যে সেবা, এই যে সেবা কাকে বলে দেখুন। এবার খুঁজছে কোন সেবা করলে আমি গুরু কৃপা পেতে পারব। নরোত্তম দেখে প্রতিদিন গুরুদেব ওই যমুনার তীরে একটা ঝোপে বাহ্য করতে যান, মানে পায়খানা করতে যান। নরোত্তম দেখলে এই তো একটা সুযোগ। তা ওই দৈনন্দিন লোকনাথ প্রভু যাওয়ার আগেই নরোত্তম করে ঝাঁটা দিয়ে আর গোবর জল দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করে দিয়ে আসে। তা লোকনাথ প্রভু চিন্তা করলে, আরে আমার এই জায়গাটা কে পরিষ্কার করে দেয়, আমাকে তো দেখতে হবে। একদিন দেখছে নরোত্তম ওইভাবে পরিষ্কার করছে। লোকনাথ প্রভু বললেন, নরা রে, ভেবেছিলাম আমি শিষ্য করব না,
ভেবেছিলাম আমি গুরু হব না, কিন্তু তোর ঐকান্তিক সেবা, তোর ঐকান্তিক ব্যাকুলতায় আমার মনটা কেড়ে নিয়েছে রে। যা যমুনায় স্নান করে হায়, এখনই তোকে আমি দীক্ষা। তা দীক্ষা দিয়ে বললেন, গ্রাম্য কথা বলবি না, গ্রাম্য কথা শুনবি না, বিবাহ করবি না, ভগবানের সেবা করেই জীবনটা ধন্য করবি। তো ভালো কথা। এবার নরোত্তম তো আমাদের খেতুরিতে চলে এসেছে, এসে একটা ছোট কুড়ে ঘর করে ঠাকুরের সেবা দিচ্ছে। তো বেশ কিছুদিন হয়ে গেছে, লোকনাথ প্রভু চিন্তা করতে, সে যে নরা গেল, একটা খবরও পর্যন্ত দিল না। দেখুন শিষ্যের জন্য গুরুদেবের মনটা কিভাবে কাঁদে। গুরুকে আনতে হবে না, গুরুকে আনার কোনো প্রয়োজন নেই, আপনার ভজনই গুরুদেবকে টেনে নিয়ে আসবে। হ্যাঁ, তাই এবার কি হলো, এইবার দেখি নরা কোথায় আছে, একটু দেখতে হবে। এইবার তো খুঁজতে খুঁজতে আমাদের নদিয়া এসে সেই খেতুরিতে গিয়ে জিজ্ঞাসা করছে, হ্যাঁ গো, এই নরোত্তম বলে একজনা, তার বাড়িটা চেনো? বলে ওই তো, ওই যে সামনে সামনে যে ঘরটা দেখছেন না, ওইটাই নরোত্তম ঠাকুরের ঘর। এইবার বাড়ির সামনে গিয়ে দেখছে কটা বাচ্চা ছেলে ধুলো নিয়ে খেলা করছে। বলে, বাবা রে, এটা কি নরোত্তম ঠাকুরের ঘর? বলে, হ্যাঁ হ্যাঁ, আরে উনি তো আমাদের বাবা হন। হ্যাঁ, উনি আমাদের বাবা হন, আসুন আসুন, বসুন বসুন, আপনার কোনো অযত্ন হবে না, বাবা এখনই ভিক্ষা থেকে চলে আসবে। বসতে দিয়েছে। এইবার লোকনাথ প্রভু তো গজরাচ্ছে যে নরোত্তমকে বারবার করে বলে দিলাম যে তুই বিয়ে করবি না, আর করলি করলি একটা দুটো নয়, 5-5টা সন্তান উৎপত্তি করেছিস। ও আসুক, ও আসুক, হয় ওর একদিন কি আমার একদিন, না করে আমি ছাড়বো না। তো রেগে তো গজগজ করছে। নরোত্তম এসেই দেখছে গুরুদেব বসে আছে। বলে, প্রভু, ছুটে গিয়ে গুরুদেবের চরণকে মাথায় নিয়ে, গুরুদেবের চরণ ধৌত করে, চরণ পূজা করে বলে, বাবা আপনার আসতে অসুবিধা হয়নি তো? বলে, আসতে অসুবিধা হয়নি মানে? এই তোকে বারবার আমি বলে দিলাম তুই বিয়ে করবি না, আর তুই বিয়ে করলি করলি একটা দুটো নয়, 5-5খানা ছেলে তুই সন্তান তৈরি করেছিস। নরোত্তম তো অবাক। বলে, বাবা আমি আবার বিয়ে করলাম কবে? বলে, কেন? ওই বাচ্চাগুলো বলল যে তুই নাকি ওদের বাবা হোস, আর ওই যে ওই ঘরে গিয়ে ঢুকলো। চল দেখি। ঘরে গিয়ে দেখছে বালকগুলো আর কেউ নয়, নিতাই গৌর অদ্বৈত গদাধর শিবা। সবার অঙ্গে ধুলা লাগা রয়েছে। নরোত্তমকে জড়িয়ে ধরে বলছে, নরা রে, সত্যি তোর গুরু ভক্তি, সারা জীবন ফুল তুলসী গঙ্গা জল দিয়ে যার সেবা করলাম, যার দর্শন পেলাম না, আর আজকে সেই 5 জন তোকে বাবা বলে ডাকলো, আর তোর সেবা নেবার জন্য তারা এইভাবে রয়েছে। ওরে নরা, আজকে থেকে আমি গুরুদেব নই, আজকে থেকে তুই আমার গুরুদেব। তোর কাছে আমি আজকে গুরুদক্ষে আজকে হাত পেতে দাঁড়াচ্ছি। তোর সিন্ধু রূপে যে ভক্তি, তার থেকে কিঞ্চিত মাত্র একটু আমাকে ভক্তি দে, যাতে তোর মতো গৌর বলে, কৃষ্ণ বলে, একবার 2 বাহু তুলে হরিনাম সংকীর্তন করে যাতে মানব জন্ম ধন্য করতে পারে। তাই বললেন,
লব্ধা সুদুর্লভ মানবা তমেব বিদিত্বা অতিমৃত্যু বেতি। তুমি মানব জন্ম লাভ করেছো কেন? মানব জন্মের সার্থকতাটা কোথায়? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেতাত পশুবি নরানাম সধর্ম হিত সং অধিক বিশেষ ধর্মেন হীনা পশুবি সমানা। তুমি আহার করছো, পশু আহার করছে। তুমিও ঘুমাচ্ছ, পশুও ঘুমাচ্ছে। তুমিও বংশ বিস্তার করছো, পশুও বংশ বিস্তার করছে। তাহলে তোমার আর পশুর ভিতর কি পার্থক্য থাকলো? হ্যাঁ, ওমন কি করো মানব কুলে? মানব হয়ে কি করছো? কপি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকত মান। রাক্ষস হইয়া বিভীষণ বসে ঈশ্বর সবার মার। বল না গোপীগণ কি কর্ম করেছিল? হ্যাঁ, সেই কর্মের ফলে আমার গোবিন্দ তাদের কাছে বাধা পড়ে গেলে। হ্যাঁ, কহে প্রেমানন্দ হরি নাম ছাড়া আর কোন পথ নেই। হ্যাঁ, দেখুন, এটাই হলো ভজন। আপন ভজন কথা না কহিবে যত তথা আপনি আপনি হইও সাবধান। সাধন শরণ লীলা ইহাতে না করো হেলা কাই মনে করো সুষা। সাধন শরণ লীলা, সাধন রাজ্য, শরণ রাজ্য। হ্যাঁ, ইয়াকে অবহেলা করলে হবে না। কায় এবং মন, অর্থাৎ কামনার দ্বারা এবং মননের দ্বারা কাই মনে করো হুসহুসা। হ্যাঁ, কাই মনে ডাকতে হবে। গুরুদেবের চরণে শরণ নিয়ে বলুন, প্রভু কৃষ্ণ বলে কাঁদবার যে বস্তু, সে বস্তুটা আমার ভিতর আছে, আমি বুঝতে পারি। কিন্তু কৃপা করে আপনি আমাকে এমন ভাবে খোঁচা দেওয়ার ব্যবস্থা করুন যাতে সেই খোঁচাতেই যাতে কৃষ্ণ বলে কাঁদবার সেই নয়নের জলগুলো দর 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 করে আমার চোখ দিয়ে বেরোয়। হ্যাঁ, সাধিতে সাধিতে যবে প্রেমাঙ্কুর হবে সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে পারে। তাহলে কি বললেন? সাধু সঙ্গ, কৃষ্ণ নাম, ভাগবত শ্রবণ। দেখুন, এই ক্রমগুলো এক একটা বলে যাচ্ছে। ভাগবত, তাহলে ভাবনার গতি ত্বরান্বিত করবার নামই হলো ভাগবত। ভতে ভক্তি, গতে জ্ঞান, হ্যাঁ, ততে বৈরাগ্য। তাহলে কি হলো? ভক্তি, জ্ঞান, বৈরাগ্যের উপস্থিতি হলো ভাগবত, যা দিয়ে পরিবর্তন আসবে। তাহলে আমরা তো এই কুপাস বাজের অনুষ্ঠান মনে হয় 20 বছর থেকে 30 বছর হচ্ছে। তাহলে সবাই তো আমরা ভাগবত শ্রবণ করছি। তাহলে আমাদের পরিবর্তনটা কি হয়েছে? কার একটু বেশি পরিবর্তন হয়েছে? একটু হাত তুলেন দেখি সেই ভক্তকে। গত বছর ভাগবত হয়ে গেছে, হয় সত্যি সে ভক্ত যদি হয় ভগবানের কাছে প্রার্থনা করছে, প্রভু হ্যাঁ আমি তো একাদশী ব্রত করি না, তা আজকে আমি তোমার কাছে প্রার্থনা করে গেলাম এই যে এই কীর্তনের থেকে আমি একাদশী ব্রত করব। তাহলে 1 বছরে একটা ভজন হলো। আবার আরেক ভক্ত বলল,
প্রভু আমি তো মাছ খাই, হ্যাঁ, তো আমি কথা দিচ্ছি হ্যাঁ যে আমি আর মাছটা খাবো না। তাহলে কি হলো? দুটো ভজন হলো। এই রকম করতে করতে আপনি 10 বছরে যদি 10টা ভজন করেন, দেখবেন আপনার আস্তে আস্তে সব উন্নতি হচ্ছে। হ্যাঁ, সবই মনকৃষ্ণ পদারবিন্দ। হ্যাঁ, তাহলে কি বললেন? সাধু সঙ্গ, কৃষ্ণ নাম, ভাগবত শ্রবণ। দেখুন আমাদের কাশীতে ওটা ব্রহ্ম উপাসক, তো তারা ভাগবত সম্বন্ধে বোঝে না। তা এক জায়গায় খুব সুন্দর ভাগবত পাঠ হচ্ছে, তা ভাগবত পাঠ হচ্ছে তো তা উনি ওই দূর থেকে কাছে শুনেছে। তা শোনার পরে পাঠ যখন হয়ে গেছে বলছে, প্রভু আমি তো বুঝি না, কিন্তু আপনার মুখে ভাগবত পাঠ শুনে আমার খুব ভালো লেগেছে। তা বলুন দেখি আপনাদের পথে আসতে গেলে কি করতে হবে? বলে কিচ্ছু করতে হবে না, তুমি দৈনন্দিন হরিকথা শ্রবণ করো, দৈনন্দিন হরিকথা শ্রবণ করো। তো সেই ব্যক্তি দৈনন্দিন হরিনাম হরিকথা শ্রবণ করে। তা হরিকথা শ্রবণ করতে করতে হ্যাঁ তার হরিনামে রুচি চলে এসেছে। হ্যাঁ, বলছে প্রভু যেখানেই থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, ওই ঠিক ওই 5টা বাজবার আগেই আমার বারবার আমি হাতের দিকে নজর দিই, কখন 5টা বাজবে, কখন 5টা বাজবে, আমি হরি কথা শ্রবণ করতে যাব। হ্যাঁ, তো ভালো কথা। আবার কিছুদিন পরে হ্যাঁ এসে বলছে, প্রভু আমার মনে হয় ভাগবত পাঠ শ্রবণ হচ্ছে না। বলে কেন? বলে ভাগবত পাঠ শ্রবণ করতে করতে আমার জন্য থরথর করে গা হাত পা কাঁপছে, আমার চোখ দিয়ে যেন টপ টপ করে জল পড়ছে। ভাগবত পাঠক বললেন, তোমার অষ্টসাত্ত্বিক ভাব হয়েছে, শোনো, শুনে যাও, ভাগবতী কথা শ্রবণ করে যাও। হ্যাঁ, ভাগবতী কথা শ্রবণ করতে করতে সাধনে করিবে যাহা, সিদ্ধি দেহে পাইবে তাহা। সিদ্ধ দেহ নিয়ে বৃন্দাবনের পথে চলবে। দেখো ভাগবত শ্রবণের কি ফল। সিদ্ধ দেহের বৃন্দাবনের পথে যেতে যেতেই পথে দেখলেন একজন 4 মুখ আর একজন 5 মুখের সঙ্গে দেখা। বলে প্রভু তোমরা কে? বলে জানো না, আমি চতুর্মুখ ব্রহ্মা, আর ইনি হলেন দেবাদিদেব মহাদেব পঞ্চানন। বলে আপনারা কোথায় চলেছেন? বলে আমরা বৃন্দাবনে রাধারানীর চরণ দর্শন করতে যাচ্ছি। বলে চরণ দর্শন করতে যাচ্ছেন, তা আমি তো চিনি না, আমাকে নেবেন? বলে না না, তোমার মতো তুমি যাও, আমাদের মতো আমরা যাই। ও তো সেই রাধে রাধে করতে করতে বৃন্দাবনে সেই কেশিঘাটে তীরে বসে নয়নের জলে বক্ষ প্লাবিত করে রাধে 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 বলে কাঁদছে। এইবার রাধারানী অষ্টসখী নিয়ে ওই পথে যেতে এই কেশিঘাট পার হয়ে গিয়ে এইবার সখীদের দিকে তাকাচ্ছে। ললিতা বলছে, ও রাধে কি হলো, কি হলো, তুই আমাদের দিকে বারবার তাকাচ্ছিস কেন? বলে এই কাউকে কি ফেলে আসলাম নাকি রে? দেখতো গুনে দেখতো সখী, তোরা সবাই ঠিক আছিস তো? ললিতা তো 1 2 3 4 5 6 7 8 গুনছে। বলে ও রাধে ঠিক আছে তো? বলে না, আমার মনে হয় একজন কম আছে। হ্যাঁ, ও ললিতা যা তো, ওই দেখ কেশিঘাটের তীরে এক ভক্ত আছে। হ্যাঁ, ললিতা এসে বলছে, কি গো কি করছো? বলে তুমি কে? বলে আমি হলাম ললিতা।
ভক্ত চিন্তা করলেন, সখীর যখন কৃপা পেয়ে গেছি, আমি এত তাড়াতাড়ি আমি নৌকাটাকে ডোবাবো না। বলে দেখো আমি চিনি না, তোমাকে কে পাঠালো? বলে রাধারানী। বলে তাকে বলো আসতে। ললিতা গিয়ে রাধারানীকে বলছে, রাধে তোকে ডাকছে। রাধারানী তো ছুটে এসেছে, এসে বলছে, ভক্ত। বলে রাধে কৃপা করেছো? তো কৃপা যদি করে থাকো, তোমার যখন চরণ দানে আমাকে ধন্য করতে এসেছো, তা আমার প্রার্থনা যে আগে তুমি আমার সেই ভাগবত গুরুকে তুমি এখানে নিয়ে আসো। বলে সে পাবে না, সে আমার চরণ দর্শন পাবে না। বলে তাহলে আমার চরণেরও দরকার নেই। হ্যাঁ, কি করবে? রাধারানী নিয়ে এসেছে। রাধারানী তাম্বুল সেবা করছিলেন, মুখের থেকে তাম্বুলটা ভক্তের হাতে দিয়ে বললে, ভক্ত এই নে প্রসাদ, এই প্রসাদ পেলে তোর এই জন্মে নয়, এই জন্মে নয়, তুই জন্মে জন্মে একবার দুই বাহু তুলে গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে কেঁদে তুই তোর মানব জন্ম ধন্য। এটাই হলো মানব জন্মের সার্থকতা। কিন্তু দেখুন, চৈতন্য চৈতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, জীব কৃষ্ণ অনাদি বহির্মোহ। এই যে আজকে যে ভক্তরা ভাগবত রসদা আস্বাদন করার সুযোগ পেয়েছেন, এটা কিন্তু আপনার এ জন্মের পুণ্য নয়, এটা আপনাদের পূর্বজন্মে সঞ্চিত ছিল পুণ্য। যার জন্য দেখুন, সব কথা বাদ দিয়ে আপনারা গৌর গোবিন্দের সুধারস আস্বাদন করবার সুযোগ পেয়েছেন। কেন বললেন? পূর্ব জন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় তারে বৈষ্ণব আকার। পূর্ব জন্মে থাকে যদি সাধু সৌভাগ্য, বিষয় ছেড়ে সেই জীব হয় বৈরাগ্য। পূর্ব জন্মে থাকে যদি রসের অঙ্কুর, এই জন্মে কৃষ্ণ কথা তার লাগে মধুর। সবার ভালো লাগে না, দেখবেন যার ভালো লাগে সে দেখবেন ওটাকে নিয়েই কালচার করে। হ্যাঁ, ওটাকে নিয়ে কালচার করে। হ্যাঁ, শুয়ে পড়েছে তাও ওটাকে নিয়ে কালচার হচ্ছে। কালচার হতে হতেই দেখবেন ওই স্বপ্নের ভিতরেই সে একটা এমন একটা সুন্দর একটা একটা ছবি দেখবে, বা এমন একটা সুন্দর একটা স্বপ্ন দেখবে, দেখবেন তাতেই কিন্তু তার প্রেম হয়ে যাবে। হ্যাঁ, তাতেই তার প্রেম হয়ে যাবে। তাহলে কি হলো? পূর্ব জন্মে থাকে যদি রসের অঙ্কুর, এই জন্মে কৃষ্ণ কথা তার লাগে মধুর। কিন্তু এটা আমাদের দুদৈব। দুদৈব মিহাদিস মিহাজনি নাম অনুরাগ। আমাদের নামে অনুরাগ হলো না। হ্যাঁ, নাম আমাদের ভালো লাগলো না, নামে অনুরাগ হলো না। কেন? জীব কৃষ্ণ অনাদি বহির্মোহ, সেই কারণে মায়া পিশাচি তারে দেয় সংসার আদি দুঃখ। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। আমি নিত্য কৃষ্ণ দাস, এই কথা ভুলে মায়ার নপর হইয়া চিরদিন বলে। দৈব মায়া বলাৎকারে খসাইয়া সেই ডরে, ভবকূপে দিলেন ফেলিয়া। হ্যাঁ, সব করছি, দিবস রাত্র আবল তাবল, পাচালো পারিতে পারো, তাহারও ভিতরে কখনো কেন কি আমার গোবিন্দ বলিতে নারো। এখনো আমরা তুলসীমালা পড়তে লজ্জা করি, তুলসীমালা পড়তে
ভয় লাগে। হ্যাঁ, ওরে বাবা, হ্যাঁ এ যা এখন বড় বড় এগুলো সেবা করছি, তুলসী মালা পড়লে হয়তো এগুলো খেতে পারবো না। হ্যাঁ, এ ঝামেলা, হ্যাঁ এ ঝামেলা, তাহলে ও তুলসী মালা পড়বো না। অথচ তুলসী মালা পড়লে যে আপনি কিছু খেতে পারবেন এটা কোনো কথা নেই। আপনার মনে যা ইচ্ছা আপনি খান, কিন্তু আপনার গলায় তুলসী মালা রাখুন। তুলসীর যদি সত্যই ক্রিয়া হয়, তুলসী দেবী যদি সত্যই কৃপা করে, আপনার ভেতর থেকে একটা একটা করে কিভাবে সব ত্যাগ করিয়ে দেবে আপনি নিজেই বুঝতে পারবেন। তাই বললেন সাধু মুখে কৃষ্ণ কথা, বৈষ্ণব সেবন ইহা ভিন্ন, ধর্ম নাই শুনো সনাতন। এক বৈষ্ণব ঠাকুর এক কৃষকের বাড়িতে এসেছে। তা কৃষকের বাড়িতে এসে বলছে, ওমা ঘরে এসে আছো, গিরিধারীর সেবা হবে, ভোগ হবে, দাও কিছু দাও। তেমন বাড়িতে এসেছে, ও বাড়িতে মা নেই। দেখুন সেবার কত রকম সেবা আছে, হ্যাঁ ভালো করে জানতে হবে, উপলব্ধি করতে হবে। এই যে গল্পটা বলছি, কেন বলছি উপলব্ধি করতে হবে। তো এইবার সেই ঘরে তো মা নেই, চাষি বাড়ি। ঘরের ভদ্রলোক যিনি চাষি, তিনি একটা থালায়, মানে বড় থালায়, হ্যাঁ একেবারে চাল টাল তরি তরকারি দিয়ে একটা দক্ষিণা দিয়ে বললেন, বাবা ঘরের মা নেই, এই আমি তোমাকে দিলাম, নেও। বৈষ্ণব ঠাকুর ওই অত চাল পেয়ে, আরে এই বাবার তো মন আছে, খুব ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করুন কোথায় আমরা আছি। বাবার তো মন আছে, হ্যাঁ গিরিধারীর সেবার কথা বলেছে, বাবার মন দেখো কত চাল ডাল দিয়ে তরি তরকারি দিয়ে দিয়েছে। তাহলে হ্যাঁ বাবার যখন এত মন আছে, তাহলে ঠিকই তার ভিতর সেই ধন লুকিয়ে আছে, আমাকে সেই ধনটা বের করতে হবে। ও বাবা তুমি দীক্ষা নিয়েছো? বলে, ওরে বাবা দীক্ষা আমার জমিতে, হ্যাঁ ওই যা জমি আছে তাই চাষ করে আমি সময় পাই না, আবার দীক্ষা নেব? হ্যাঁ ও বাবা দীক্ষা না নিতে পারো ভালো কথা, একটু সাধু সঙ্গ করো। বলো, ওরে বাবা ও তো আর এক ঝামেলা, ও আবার যাও গিয়ে আবার কতক্ষণ বসে থাকো, ও অনেক সময় করতে, ওটা আমি ক্ষেতের কাজে লাগিয়ে দেবো। আচ্ছা তাহলে একটু নাম কীর্তন করো। বলে, ও বাবা ঠাকুরের সামনে বসে বসে আমার নাম কীর্তন করা ও আর এক ঝামেলা, ওটা আমি পারবো না। বৈষ্ণব ঠাকুর দেখলেন একে তো কবজায় আনা যাচ্ছে না, হ্যাঁ একে তো আয়ত্তে আনা যাচ্ছে না, কি করা যায়? বলছে, ও বাবা ওই যে তোমার ওই বাড়ির পাশে, ওই যে পাঁচিলের ওপাশে যে বাড়িটা, ওটা কার বাড়ি? বলে, ওটা হলো আমার বন্ধুর বাড়ি, আমার খুব প্রিয় বন্ধু, হ্যাঁ বন্ধুর বাড়ি। বৈষ্ণব ঠাকুর দেখলেন এই একটা সুযোগ, দেখি এই টোপটা দিয়ে দেখি। তো বলে, দেখো তুমি একটা কাজ করো, তুমি দৈনন্দিন ওই সেবার আগে তুমি একবার তোমার বন্ধুর মুখটা দেখে এসে তারপরে সেবা করো। তা চাষি মনে করছে, বাবা আমাকে এত কিছু বললো, দীক্ষা নিতে বললো, হ্যাঁ সাধু সঙ্গ করতে বললো, নাম করতে বললো, ভাগবত শ্রবণ করতে বললো, একটাও তো আমি সব কথাই তো না না করে গেলাম। আচ্ছা বাবা এই তোমার এই কথাটা আমি রাখলাম, তোমার এই কথাটা আমি রাখলাম, দৈনন্দিন সেবার আগে আমি ওই বন্ধুর মুখ দেখেই আমি সেবায় বসবো। ভালো কথা, দৈনন্দিন বন্ধুর মুখ দেখেই সেবা করে। তা আজকে ওই খেতে সমস্ত মজুরিদের লাগিয়ে দিয়েছে, হ্যাঁ খুব তাড়াতাড়ি, মানে বাড়িতে এসে দুটো খেয়েই দৌড়াবে খেতে। এইবার তো ভাত নিয়ে বসে যেই মুখে দিতে যাবে, অমনি আরে আমি তো বন্ধুর মুখ দেখিনি, হ্যাঁ
এইবার পাঁচিল টপকিয়ে ওপারে গিয়ে বলছে, হ্যাঁ গো আমার বন্ধু কই? বন্ধুরা হলো কুমোর, বন্ধুরা হলো কুমোর। হ্যাঁ, দেখো পাঁচিলে টপকিয়ে গিয়ে বলছে, হ্যাঁ গো আমার বন্ধু কই? বলে আপনার বন্ধু, এই কথা বলবো না, আপনার বন্ধু ওই ক্ষেতে মাটি কাটতে গেছে। এইবার তো ক্ষেতের দিকে ছুটেছে, কারণ বন্ধুর মুখ দেখবে, এসে খাবে কত টাইম। তো ও ক্ষেতের দিকে ছুটছে। এদিকে ওর বন্ধু করেছে কি, মাটি খুঁড়তে খুঁড়তে একটা কলস পেয়েছে, আর কলসের ভিতরে মোহর ভর্তি। হ্যাঁ, এইবার এই বন্ধুটা তো এইদিকে মোহর পেতে এদিকে তাকাচ্ছে, আর এই বন্ধুটা তো ছুটে যাচ্ছে, বন্ধুর মুখ দেখেই চলে আসবে। এইবার যেই দেখা হয়ে গেছে, ও যেই পেছনের দিকে ফিরে আসছে, এবার যে বন্ধুটা ওই যে মোহর পেয়েছে, ও চিন্তা করছে আমার বন্ধু তো দেখে ফেললো। হ্যাঁ, এইবার যদি সবাইকে বলে দেয় তাহলে তো কোনো কিছু পাবো না। এই শোন 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 শোন, বলে কি, তাড়াতাড়ি বল, আমার অনেক কাজ আছে। বলে দেখ, এই যে এক ঘরা মোহর পেয়েছি, কাউকে বলবার দরকার নেই, তুই আর দেখনে, আমি আর দেখনি, ব্যাস হয়ে গেল। ভালো হয় না? হ্যাঁ, বলছে হ্যাঁ খুব ভালো হয়। এইবার মোহরটা তো ভাগ হয়েছে, তা সেই চাষি মোহরটা নিয়ে মনে করছে বৈষ্ণবের সাধুর কথার কি দাম। তিনি প্রথমে আমাকে বলল, বাবা তুমি দীক্ষা নিয়েছো, তারপরে বললেন তুমি সাধু সঙ্গ করেছো, তারপরে বললেন তুমি নাম কীর্তন করেছো, তারপরে বললেন তুমি ভাগবত শ্রবণ করেছো। এতগুলো কথা বাদ দিয়ে একটা কথা শ্রবণ করে যদি আমি এত ধনের ধনী হতে পারি, না জানি সাধুর বাক্য শ্রবণ করে আমার জীবন নদীটা যদি সাধুর চরণে দিয়ে গৌর গোবিন্দের সেবায় যদি আমি লাগতে পারি, তাহলে না জানি আমার ভাগ্যটা কত সুন্দর হবে। সব কিছু বাদ দিয়ে তিনি রাধা গোবিন্দের গৌর সুন্দরের মন্দির করে বিগ্রহ নিয়ে এসে নাম যজ্ঞ দিয়ে দিন দুঃখীদের দান করে দিন দুঃখীদের সেবা করে তার মানব জন্মটা ধন্য করল। হ্যাঁ, নলিনী দলগত জলমতি তরলম তদ বজ্জীবন অতিশয় চপলম ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তররিব নৌকা। পদ্মপাতায় জলটা পড়লে জল টলমল টলমল করে। আমাদের জীবন ওকে কার আগে চলে যাব, হয়তো এই জন্মেই আমার কুপার্শ্বে আসা শেষ হয়ে গেল, এটাও হতে পারে। হ্যাঁ, তদ্বৎ জীবন অতিশয় চপলম ক্ষণমীয় সজ্জন। এমন অবস্থা তোমাকে বারবার সেই কথাটাকেই মনে করতে হবে যে যখন তখন আমি এই পৃথিবী ছেড়ে আমি চলে যেতে পারি। অতএব যাওয়ার আগে আমি একটাও যদি সৎ ব্যক্তি পাই, একটাও যদি সজ্জন ব্যক্তি পাই, তার চরণ ধুলি মাথায় নিয়ে আমি আমার জীবনটা ধন্য করব। চরণ ধুলি মাথায় নিয়ে